রাহুলের মৃত্যু প্রসঙ্গে ইন্ডাস্ট্রিকে চেঁচাছোলা ভাষায় বিঁধলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। আর্টিস্টদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুললেন অভিনেত্রী। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি পৌঁছেছিলেন বিবি পায়রা সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাহুল প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্বস্তিকা বলেন, রাহুল চলে যেতে কি সত্যি ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হয়ে গেছে? আমার তো মনে হয় না। যদি সেটাই হতো তাহলে কিছুদিন আগেও কেন রাহুলের কাছে কোনো কাজ ছিল না? কেন যখন কেউ মারা যায় তারপরেই সকলের বিবেক দংশন শুরু হয়? রাহুলের মৃত্যুর দিনে শুটিং প্রসঙ্গেও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। স্বস্তিকার কথায়, একজন অভিনেতা তো পাগল নয় যে ডিরেক্টর না বললেও সে সমুদ্রে চলে যাবে। ড্রোন শট যদি না হওয়ারই ছিল তাহলে সেখানে আগে থেকে কি করে ড্রোন থাকবে? এমন তো নয় যে রাহুল বলল ড্রোন শট দেব আর কলকাতা থেকে ড্রোন নিয়ে যাওয়া হলো সঙ্গে সঙ্গে। এটা তো নিশ্চয়ই হয়নি। অভিনেত্রীর কথা অনুযায়ী ড্রোন শট নিতে হলে সবার আগে আশেপাশের অনেকটা জায়গা খালি করে দিতে হয়। এক্ষেত্রেও নিশ্চয়ই তেমনটা হয়েছিল। যদি বোট থেকেও থাকে তাহলে সেটা অনেকটা দূরে ছিল। একটা মানুষ সমুদ্রের দুপা ভেতরে গেলেই পাড়ের লোকেরা বুঝতে পারে না সে কি বলছে। আর এক্ষেত্রে তাহলে কি করে রাহুলের সঙ্গে কমিউনিকেট করা হয়েছিল? আর্টিস্টদের নিরাপত্তা নিয়েও মুখ খুলেছেন অভিনেত্রী। স্বস্তিকা বলেন, ইন্ডাস্ট্রিতে নিরাপত্তা প্রায় নেই বললেই চলে। যেটুকু দেওয়া হয় সেটুকু না দেওয়ার মতো। অনেক সময় এমন দেখেছি যে কারোর কেটে গেলে সামান্য ব্যান্ডেড টুকু আনতে দোকানে ছুটতে হয় সকলকে। আজ পর্যন্ত কলকাতার কোনো প্রযোজনা সংস্থার কাছে একটা ফার্স্ট এড বক্স দেখলাম না আমি। ইন্ডাস্ট্রির মধ্যে ঐক্যবদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। অভিনেত্রী স্বস্তিকার কথা, ইন্ডাস্ট্রির মধ্যে কোনো ইউনিটি নেই। কেউ যদি বলে যে আমি এই শর্ত না মানলে কাজ করব না, তাহলে তার জায়গায় অন্য কেউ কাজ করে দেবে। আজ রাহুলের ঘটনায় হয়তো সকলের ঘুম ভেঙেছে, কিন্তু কতক্ষণ মানুষ জেগে থাকবে সেটা বলা খুব মুশকিল। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।